তো এখানে হাফ অ্যাডার অর্থাৎ আমরা এই ক্লাসের পরবর্তী ক্লাসে আমরা জানবো বা শিখবো ফুল অ্যাডার সম্পর্কে। তো আজকে আমরা পড়বো হাফ অ্যাডার। তো এদিকে প্রশ্নটা যদি সিকিউ আকার হয় তাহলে এখানে এই ধরনের যে একটা ব্লক চিত্র সেটা তুমি দেখতে পাবে, বা অন্যভাবেও আসতে পারে ব্লক চিত্রটা। তো সেখানে দেখো ব্লক চিত্রের এখানে দেখা আছে ইনপুট হচ্ছে এ একটা আর এ একটা, আর আউটপুট হচ্ছে এ একটা অর্থাৎ দুটি ইনপুট এবং দুটি আউটপুট থাকবে। তখন বুঝতে হবে যে এই ব্লক চিত্রটা হচ্ছে আমার যে কি হাফ অ্যাডারের ব্লক চিত্র। তো এই ব্লক চিত্র থেকে আমাকে কি করতে হবে, যে প্রশ্নে আসতে পারে যে সত্যক সারণী করো, অথবা সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়, অথবা সমীকরণ নির্ণয় দ্বারা মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করো, বা সবচাইতে যেটা বেশি আসে সেটা হচ্ছে যে কি হাফ অ্যাডারকে যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করো। তো এখানে আমরা আগে এই হাফ অ্যাডারের সত্যক সারণী কিভাবে বের করতে হয় সেটা আগে জানবো এবং শিখবো। তো দেখো এখানে যেহেতু দুটি চলক আছে, তো তাহলে আমাকে এখানে ইনপুট এক পাশে লিখতে হবে ইনপুট। তো এর জন্য আমি এখানে লিখলাম ইনপুট এবং এই পাশে লিখলাম আমি আউটপুট। ইনপুটে আছে কয়টা? দুইটা, একটা ধরুন আমি ধরো এ আর একটা ধরুন আমি বি, আর আউটপুট ধরতে হবে এই পাশে এস আর এটা কি সি, এস আর কি সি ধরতে হবে। তো এস তে কি? এস তে হচ্ছে সাম আর সি তে হচ্ছে কি ক্যারি। আচ্ছা, এস তে সাম এবং সি তে কি ক্যারি। আচ্ছা, এখন যদি দুই চলকের তুমি সত্যক সারণী করতে যাও তাহলে সবসময় মনে রাখবা 21 মানে 21, অর্থাৎ প্রথম চলকে হবে দুটি করে এবং দ্বিতীয় চলকে হবে আমাকে একটি করে মান ইনপুট করতে হবে। আর যদি তিন চলক হয়, যদি হয় আর কি, তাহলে মনে রাখতে হবে আমাকে 421। তো অনেকেই আসো যে স্যার কয়টা করে লিখবো, আমি যে কিভাবে লিখবো বা সত্যক সারণী আমি কিভাবে সাজাবো। তো এর জন্য তোমরা কি করবা, মনে রাখবা দুই চলক হলে 21 কেমনে, যেমন প্রথম চলকে কত পড়তেছে 2 পড়তেছে। তো প্রথম চলকে এ করে হবে দুটি করে 0 এবং দুটি করে 1, এবং বি এর করে হবে একটি করে। তো বি এর করে কি হবে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তো এইভাবে আমি কি করবো, ইনপুটের ঘরটা আমি কি করবো সাজাবো। তো নেক্সট টাইম কি করবো আমি, এরপরে দেখো নেক্সট ডে বলতেছে যে এস এর ঘরটা, আউটপুটে আছে এস আর সি। তো এখানে আমাকে কি করতে হবে, খেয়াল করতে হবে যে এস মানে হচ্ছে সাম। তো সাম মানে কি যোগ করতে হবে, যে 0 এবং 0 যোগ করে কত 0। সেই ক্ষেত্রে হাতের কিছু আমার থাকতেছে না, বিদায় আমি এখানে কি লিখবো 0। নেক্সট টাইম এখানে আছে আবার 0 এবং 1, মানে 0 এবং 1 যোগ করে কত হয় 1। হাতের কি থাকতেছে 0, হাতের কিছু আমার নাই। তো তারপর আছে 1 এবং 0 যোগ করে দিই 0, হাতের কি 0। তো লাস্টের যে বিষয়টা দেখো দুইটি 1 আছে, তো দুটি 1 যোগ করলে কত হয় 0, এবং আমার হাতের কি থাকে 1। অর্থাৎ পরিশেষে আমি বলতে পারি যখন এ এবং বি এর মধ্যে যে কোনো একটির মান আমার 1 থাকবে তখন আমি লিখবো এস এর করে 1 সি এর করে 0। আবার যদি উভয় ক্ষেত্রে যদি 0 থাকে, যেমন উভয় ক্ষেত্রে যদি 0 হয় তাহলে আমি এস এর করেও 0 দিব এবং সি এর করেও 0 দিব। আবার বিপরীত দিকে যদি উভয় করে 1 হয় তাহলে এস এর করে 0 সি এর করে 1 দিব। আচ্ছা, তাহলে এখান থেকে আমার কি করতে হবে, আবার সত্যক সারণী বের করতে হবে। তো দেখো সত্যক সারণী করার ক্ষেত্রে কিভাবে আমি করি, যে এস এবং সি আছে, তো এস এবং সি এপাশে আমি লিখলাম সি। আচ্ছা, এখন যে কোনো সত্যক সারণী থেকে যদি আমি মান নির্ণয় বা সমীকরণ করতে যাই সবসময় আমাকে 1 ইনপুটটা যেটা 1 হয়েছে আর কি সেটাকে কাউন্ট করতে হবে। তো এখানে এস এর করে আমার 1 আছে কয়টা, দুইটা, একটা এই আর একটা এই। তো প্রথম যে 1টা আছে দেখো খেয়াল করো, এই 1টা এই ইনপুটের দিকে যাও, দেখো দেখা আছে এ এর করে 0 সি এর করে তোমার কি বি এর করে 1। তাহলে 0 মানে হচ্ছে নট, তাহলে এ নট, এবং যেহেতু বি এর করে 1 আছে তাহলে শুধু বি লিখতে হবে। আর এই কাজটা আমি কি করছি, যোগ করছি, তাহলে এই হচ্ছে যোগ। এবং পরবর্তী যে 1টা আছে এই 1টার দিকে তাকাও, দেখো এ এর করে যে 1 আছে এবং বি এর করে 0 আছে, তাহলে এ এর করে 1 আছে তাহলে এ, এবং বি এর করে যেহেতু 0 আছে তাহলে আমার বি এর উপরে কি দিতে হবে, নট দিতে হবে। এখন সি যে আছে, সি এর ক্ষেত্রে দেখো 1 শুধু একটি আছে, তো এই 1 এর করে ইনপুটের করে কি এই পর্যন্ত, এ এর করে 1 বি এর করে 1, তাহলে আমি কি লিখবো, এ এর করে 1 যেহেতু বি এর করে 1 যেহেতু, তাহলে শুধু এ বি হবে। তো এই হচ্ছে আমার কি সত্যক সারণী থেকে, অর্থাৎ সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করলাম, এটা হচ্ছে হাফ অ্যাডারের ক্ষেত্রে। তো এখান থেকে তোমার প্রশ্ন হয় যদি বলে যে আমার কি করো, যে সত্যক সারণী থেকে অর্থাৎ সমীকরণ দ্বারা লজিক গেট, সমীকরণ দ্বারা
করণ দ্বারা কি করো, যে লজিক গেট বাস্তবায়ন করো বা হাফ অ্যাডার বাস্তবায়ন করো, লজিক গেট বাস্তবায়ন করো। তো সেই ক্ষেত্রে আমাকে, আমরা সবাই জানি যে লজিক গেট করতে গেলে আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে যদি বলে মৌলিক গেট দ্বারা, যদি বলে মৌলিক গেট দ্বারা সমীকরণ নির্ণয় করো বা লজিক গেট বাস্তবায়ন করো, তাহলে এখানে আমরা মৌলিকটা করব কিভাবে মৌলিক গেট বাস্তবায়ন করতে হয়। তো মৌলিক গেট করতে গেলে কি করতে হবে, এখানে দেখতে হবে কি কি আছে আমার চলক, কি কি আছে, এ এবং এ নট, এ এবং এ নট দিলাম আমি এখানে, এবং বি আছে এবং বি নট আছে, তাহলে এ হচ্ছে বি এবং বি নট। সেই ক্ষেত্রে এভাবে দাগ যদি দেওয়ার পরে দেখো এখান থেকে এটা নট করে দিতে হবে, এখান থেকে এটাকেও নট করে দিতে হবে। এখন দেখো এখানে আছে এ নট, এই হচ্ছে এ নট, কি হিসেবে আছে ইনটু, এই হচ্ছে ইনটু, তারপর আছে বি, এই হচ্ছে আমার বি। তো এরপরে কি আছে এই পাশে এ এবং কি আছে বি নট, এই হচ্ছে বি নট। কি করবো লাস্টে, যোগ করতে হবে, এই যে যোগ চিহ্ন, এই এটা কি হলো, এটা আমার এস, বাকি থাকলো কি আমার সি। তো দেখো সি করবো কেমনে, যে এ আর বি আছে শুধু, তাহলে এখানে থেকে এ কি হিসেবে আছে গুণ, তাহলে এই হচ্ছে বি গুণ এবং এই হচ্ছে বি, এটা কি হলো আমার সি। এই হচ্ছে হাফ অ্যাডার দ্বারা সত্য সারণী বাস্তবায়ন। তো এর পরবর্তীতে যদি বলে বা প্রশ্ন যদি বলে যে না মৌলিক গেট না, আমাকে যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করা, বা যৌগিক গেট দ্বারা আমাকে কি করে দাও, ঠিকই হাফ অ্যাডার বাস্তবায়ন করে দাও যৌগিক গেট দ্বারা, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে এস এর মানটা, এই যে এস এর মানটা আছে এ নট বি প্লাস এ বি নট এবং সি সমান আছে এ বি, এই এ এস এর মানটাকে আমার কি করতে হবে, সরল করতে হবে। তো সরল করবো কেমনে আমি, তো দেখো সরলটা আমার কিভাবে করি আমি আর কি, বা সরলটা কিভাবে করতে হয়। এই পাশে আমি দেখো আমার যদি বলা হয় যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করা, যৌগিক 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 গেট ব্যবহার করে বা যৌগিক গেট দ্বারা, তাহলে কি করবো আমি, এস এর মান যে আছে আমার কি এ নট বি প্লাস এ বি নট, এ বি নট আমরা জানি, সূত্র জানি যে এ নট বি প্লাস এ বি নট সমান কি এ একজোট বি, এবং সি এর মান কি যা আছে তাই থাকবে, কারণ এখানে কোনো ধরনের সিস্টেমেটিক কোনো ওয়ে নাই যে এটা আমি গুণ করবো না ভাগ করবো না সরল করবো। তো এখন আমার এস এর মান হচ্ছে এ একজোট বি এবং সি এর মান হচ্ছে এ বি। তো সেক্ষেত্রে দেখো আমার চলো কি কি আছে, এ বি শুধু, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। তো এখন কি করবো, এ এই হচ্ছে এ একজোড় আছে, তাহলে একজোড় চিহ্ন কি, যুগের আগে একটু আমাকে একটু বেগে অর্থাৎ বাড়া করে দিতে হবে, এই হচ্ছে এ একজোড় কি বি, এটা সমান কি হলো এস, আর সি সমান হচ্ছে আমি এ বি, এ এবং বি কি অবস্থায় আছে গুণ, এ এবং এ হচ্ছে বি। এইভাবে আমার কি হবে, যৌগিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করা হবে। তো এই হাফ অ্যাডার থেকে অনেক ধরনের কোশ্চেন অনেকভাবে আসে, যেমন হাফ অ্যাডারের সত্য সারণী থেকে মান নির্ণয় করার পরে আমার কি করতে বলতে পারে, যে হাফ অ্যাডারের মানকে তুমি ন্যান্ড গেট দ্বারা প্রকাশ করো, নর গেট দ্বারা প্রকাশ করো, যে কোনো ধরনের যে কি অঙ্কটা আসতে পারে আমার। তো এর জন্য এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দিকে এইবারের এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আশা করি এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো তোমার বন্ধুদের দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না।